এটাই আমার বেডরুম। সুন্দর গোছালো। ঠিক আছে না? আর তোমাকে যেদিন আনবো না তার পরের দিনেই এই রুমের সবকিছু আমি চেঞ্জ করে ফেলবো, বুঝতে পারছো? এই কি করতেছে? আর এটা আমার বাড়ি, আমার বাড়ি। আপু বাসা নেই, দুলাভাই কেউ বাসা নেই আমার বাসায়, বুঝতে পারছো? আর এই শোনো, পাগল হয়েছো নাকি তুমি? আসলে না আমি পাগল হয়ে গেছি। তোমার এত সুন্দর চুল, সেই টানা টানা চোখ, আর তোমার এই চিকন ঠোঁট দুটো না আমাকে পাগল করে ফেলেছে। তুমি না একটু বেশি বেশি বলছো। আরে না পাগল। এই চলো না একটু। আরে শোনো, বিয়ের আগে এসব কিচ্ছু হবে না। কেন না কেন শোনা? আরে তোমাকে আমি দুপুরেও বললাম যে আমি বাবার সাথে কথা বলছি, আমি তোমাকে বিয়ে করব। বাবা বলছে বিদেশ থেকে এসে তোমার সাথে আমার বিয়ে করে দিবে। তারপরেও এখন বাসায় এসেও বলতেছো বিয়ে করতে হবে। এই শোনা প্লিজ। প্লিজ, ছাড়ো। এটা তুমি কোন কাজ করলে? হ্যাঁ, আমার কত ইচ্ছা ছিল আমার বাসন নিয়ে, আর তুমি আমার সব ইচ্ছা অপূর্ণ করে দিলে। কেন তুমি মজা পাও নাই? মজা তো তুমি একলা নিচ্ছ। তুমি নাও নাই? না, আমার তো ইচ্ছাই ছিল না রুম ডেটের। আর আমি যখন আসছি তুমি কি আমার একবারও বলছো যে তুমি আমার সাথে রুম ডেট করবো? আরে পাগল, তুমি আমার বউ, তোমাকে আমি বিয়ে করব, আর তোমাকে আমার নাকি বলতে হবে? শালা পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে আর টাচ করবে না। কেন? না, তোমার টাচ এখন আমার কাছে বিষের মতো লাগতেছে। কেন ভালো লাগে না? না। কেন, সমস্যা কি? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম সিনকেট করতেছো কেন? কেন করতেছি বুঝতেছো না তুমি? কেন? আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে অপবিত্র, আর বিয়ে করে যেটা করতাম সেটা হলো পবিত্র। আরে পাগল রে, আমরা তো বিয়ে করবই। ওই বিয়ের আগে পরে ওইটা ওইটা একই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এক কাজ করো, তুমি যাও। হ্যাঁ, আমি তোমার সাথে কালকে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই চলো না আর একবার। তোরে করবো আমি বিয়া না? হ্যাঁ? তোর প্রতি তোমার খায়েশ আসলো, এই মনের খায়েশ আসলো রে, খায়েশটা মিটাই দিছি। আর তোর মতো কত মাইয়া এই বিছানা কেসে গেল বাড়িয়া পায়ে বলবো। সবকিছুতে শুনবে, এখন আমি কি করবো বলেন? ওর সাথে যখন আমি রিলেশনে আসছি না, আসলে ওকে আমি অন্ধের মতো ভালোবাসছি, আর ও আমাকে এমন ভাবে ভালোবাসছে আমি ওর কথা ভুলতে পারবো না। আর আমি যদি ওর সাথে একটু রাগ করছি, ও কথায় কথায় আমাকে ব্রেকআপ করার হুমকি দিছে। আর আমি তোকে অনেক ভালোবাসি। এই ব্রেকআপ জিনিসটা, শুধু ব্রেকআপ এই শব্দটা যে কত কঠিন আপনি জানেন না। এখন আমি কি করব বলেন? আর সন্তান আমার বড়। কি বলো তুমি? বিয়ের আগে এসব কিছু করে লাইলা, তো একটু নিজের ইজ্জতের কথা চিন্তা করলে না? আপু, নিজের ইজ্জতের কথাও চিন্তা করছি, এখন কি করব? আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকে শুধু ব্ল্যাকমেল করতো যে আমি যদি তোর সাথে রুম ডেট না করি ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি ওকে কখনো হারাতে চাইনি, তার জন্য ওর সাথে এখানে ওখানে সব জায়গায় রুম ডেট করছি নির্দ্বিধায়। এখন ও আমাকে অস্বীকার করতেছে। আপু কিছু একটা করেন। যা বলছো সবই তো শুনলাম, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো এটা না। সত্যিকারের ভালোবাসা হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু চাবে না। তোমরা এটা করছো, এটা একদম উচিত হয় নাই, কিন্তু
যাই হোক, ভুল মানুষেরই হয়। আপনি ঠিকই বলছেন, যেহেতু আমি ভুল করছি আর আমি ভুলবশত এগুলো করছি, ঠিক আছে। আমার ফ্যামিলিতে কিন্তু কেউ জানে না যে আমি ওকে ভালোবাসি, আর ওকে ভালোবেসে আমি এত প্রতারণার শিকার হব। আর আমার মতো প্রতারণার শিকার জন্য কেউ না হয়, তার জন্য আমি আপনার কাছে আসছি আপু, সূক্ষ্ম বিচার চাওয়ার জন্য। আমার গর্ভে ওর সন্তান আছে, এখন আমি কি করব আপনি বলেন। আমি মানছি আমি ভুল করছি ওকে ভালোবেসে, কিন্তু আমার মতো ভুল যেন আর কেউ না করে। আপু কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়। ও কক্সবাজার গেছে করতে, তো ওখান থেকে আসো। আসলে আমি কথা দিচ্ছি, আমি তোমাদের বিয়ে দিয়ে দিব অতি শীঘ্রই। আপু, ও যদি আমার সম্পর্কটা নষ্ট করে দেয়, তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কারণ আমি আমার সন্তানের বাবার পরিচয় কি দিব? কোনো সমস্যা নাই, আমি তো ওর বোন, আমার কথা ও অবশ্যই রাখবে। আর 1 সপ্তাহ পরে আসবে, আসার পরে তোমাদেরকে বিয়ে দেবে। সত্যি বলতেছেন না? আসো।